সবাইকে নমস্কার। কখনো কি কেউ আপনাকে সত্যিই বিশেষভাবে আচরণ করেছে? যেমন অপ্রত্যাশিত একটি উপহার পাওয়া বা কেউ আন্তরিকভাবে আপনার জন্য সময় বের করা। এমন মুহূর্তগুলো হৃদয়কে উষ্ণ করে এবং কৃতজ্ঞতায় ভরিয়ে দেয়, তাই না? আজ আমরা এমন একটি গল্প শেয়ার করব যা আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, দাউদের ঈশ্বরের কাছ থেকে পাওয়া অসাধারণ ভালোবাসা এবং তাঁর সুন্দর প্রতিক্রিয়ার মাধ্যমে। 2 শমূয়েল 7 অধ্যায়ে দাউদ ঈশ্বরের দেওয়া মহান প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা এবং প্রশংসার সাথে সাড়া দেন। ঈশ্বর কেবল দাউদের সিংহাসন রক্ষা করার প্রতিশ্রুতি দেননি, বরং ঘোষণা করেছিলেন যে তার বংশ অনেক প্রজন্ম ধরে ঈশ্বরের লোকদের নেতৃত্ব দেবে। সেই সময় এটি ছিল একটি অকল্পনীয় উপহার। দাউদ মূলত একজন মেষপালক ছিলেন। তিনি এমন কেউ ছিলেন না যিনি রাজা হওয়ার জন্য উপযুক্ত বলে মনে হয়। তবু ঈশ্বর তাঁকে রাজা হিসেবে বেছে নিয়েছিলেন এবং এই বিশাল প্রতিশ্রুতি দিয়েছিলেন। দাউদ নম্রভাবে প্রার্থনা করেন, আমি কে আর আমার পরিবার কি, যে তুমি আমাকে এত বড় ভালোবাসা দেখিয়েছ। হিব্রু ভাষায় কে শব্দটি দাউদের নম্রতা প্রতিফলিত করে, যিনি নিজেকে ছোট মনে করতেন এবং ঈশ্বরের কৃপাকে মহান বলে গণ্য করতেন। তার কথা, হে ঈশ্বর, তুমি সত্যিই মহান, তোমার মতো কেউ নেই, তার কৃতজ্ঞতা এবং গভীর বিশ্বাস বহন করে। দাউদ জানতেন যে এসবই ঈশ্বরের দয়ালু হৃদয় থেকে এসেছে। এই গল্পটি শুধু দাউদের নয়, ঈশ্বর দাউদের বংশধরদের মাধ্যমে আরও বড় একটি প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন। সেই প্রতিশ্রুতি যিশুর মাধ্যমে সম্পূর্ণ হয়েছিল। যিশু দাউদের বংশধর হিসেবে এসেছিলেন এবং আমাদের সকলকে ভালোবাসায় আলিঙ্গন করেছিলেন। ক্রুশে মৃত্যুবরণ করে এবং পুনরুত্থানের মাধ্যমে যিশু আমাদের ঈশ্বরের মূল্যবান পরিবারে আমন্ত্রণ জানিয়েছেন। দাউদ যেমন ঈশ্বরের ভালোবাসার জন্য কৃতজ্ঞতার সাথে সাড়া দিয়েছিলেন, তেমনি যিশু আমাদের সেই ভালোবাসা গ্রহণ করতে এবং কৃতজ্ঞতার সাথে জীবনযাপন করতে আহ্বান করেন। যিশু আমাদের প্রত্যেককে বলেন, তুমি বিশেষ, এবং আমাদের সাথে উষ্ণতার সাথে আচরণ করেন। এই ভালোবাসা দাউদের প্রাপ্ত উপহারের চেয়ে অনেক বড় উপহার। তাহলে আমরা কিভাবে এটি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি? প্রথমত, নম্র হৃদয় রাখুন। দাউদের মতো এমন ভালোবাসা পাওয়ার জন্য আমি কি, এই মনোভাব নিয়ে আমাদের চারপাশের ক্ষুদ্রতম সাহায্যের জন্য কৃতজ্ঞ হন। দ্বিতীয়ত, কৃতজ্ঞতা প্রকাশ করুন। কেউ যদি আমাদের জন্য ভালো কিছু করে, তবে ধন্যবাদ বলে বা একটি ছোট নোট লিখে আমাদের হৃদয় ভাগ করে নিন। অবশেষে অন্যদের বিশেষভাবে আচরণ করুন। যিশু আমাদের যেমন ভালোবাসেন, তেমনি পরিবার, বন্ধু, এমনকি অপরিচিতের সাথে উষ্ণ কথা বা ছোট দয়ার কাজ ভাগ করে নিন। ঈশ্বর দাউদকে বিশেষভাবে ভালোবাসেন এবং যিশুর মাধ্যমে আমাদের সকলকে আরও বড় ভালোবাসায় আলিঙ্গন করেছেন। আজ দাউদের মতো কৃতজ্ঞতার সাথে জীবনযাপন করুন এবং যিশুর মতো আমাদের চারপাশের মানুষদের সাথে উষ্ণতার সাথে আচরণ করুন। একটি ছোট দয়ার কাজ কারো দিন বদলে দিতে পারে। আসুন এই বিশেষ ভালোবাসা একসাথে ভাগ করে নিই।